বাংলাদেশে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে আজ বাংলাদেশ সিভিল সোসাইটির ব্যানারে এবং এই ভারতীয় হাই কমিশনার বা ভারতীয় দূতাবাসকে নিরাপত্তা দিতে কিন্তু আপনারা দেখছেন যে সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে এবং একই সাথে আপনারা দেখছেন যে এই এলাকাটিকে নিরাপত্তায় নিশ্চিত করার জন্য সাধারণ যে যান চলাচল সাধারণ সময় হয়ে থাকে বা সাধারণ মানুষ যাতায়াত করতে পারে সেগুলোকে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এই সড়ক দিয়ে কিন্তু স্বাভাবিকভাবে অন্য সময়ের মতো কেউ যাতায়াত করতে পারছে না, কারণ আপনারা কিছুক্ষণ আগে যেমনটি জানিয়েছি বাংলাদেশে এই ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটির ব্যানার থেকে এবং সেই সময়টি দেওয়া হয়েছিল আজ দুপুর 2টোয়। তবে এখন পর্যন্ত জানিয়ে রাখি যে এ পর্যন্ত কিন্তু কর্মসূচি ঘোষণা করা হলেও কাউকে এখন পর্যন্ত এখানে দেখা যায়নি এবং এখন পর্যন্ত তাদের উপস্থিতি ঢোকার চেষ্টা বা উপস্থিতি কারোরই আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি কিন্তু এখানে দেখছেন যে কঠোর নিরাপত্তায় এখানে নিশ্চিত করা হয়েছে এবং এখন পর্যন্ত সবাই আসলে অপেক্ষায় আছেন যে তারা আসবে কি না। তবে এখন পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা হলেও বাংলাদেশ সিভিল সোসাইটির যে ব্যানারে কর্মসূচি পালন হওয়ার কথা সেইভাবে কিন্তু আসলে কারো উপস্থিতি এখনো পর্যন্ত টের পাওয়া যায়নি এবং আপনারা দেখছেন যে সেনাবাহিনী এবং দূতাবাসের গাড়িগুলো কিন্তু চলাচল করছে শুধুমাত্র এবং সাধারণ যান চলাচল বা খুব যৌক্তিক কারণ ছাড়া কিন্তু কাউকে আসলে এই হাই কমিশন বা দূতাবাসের পথে ঢুকতে দেয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে। দর্শক, আপনারা জানেন গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশি দূতাবাসে হামলার ঘটনা হয়েছে এবং বাংলাদেশি যে পতাকা সেটি ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনা প্রকাশের পরই কিন্তু সমালোচনার ঝড় পড়ে এবং গণমাধ্যমগুলোতে এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং এটিও জানিয়ে রাখি তার পরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠন গতকাল সন্ধ্যার পর থেকেই বিক্ষোভ মিছিল সহ নানা রকম কর্মসূচি পালন করেছে এবং আজও কিন্তু বাংলাদেশ সিভিল সোসাইটির ব্যানারে একটি কর্মসূচি দেওয়া হয়েছে। ভারতীয় হাই কমিশন বা ভারতীয় দূতাবাস তারা ঘেরাও করবেন, দুপুর 2টায় টাইম দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত তাদের উপস্থিতি এখানে পাওয়া যায়নি এবং একই সাথে কিন্তু শাহবাগ সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ছাত্র এবং বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আপনাদেরকে পাশাপাশি জানিয়ে রাখতে চাই দর্শক, গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশি দূতাবাসে এই হামলা এবং পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বিষয়টি যখন প্রকাশ পায় তারপর কিন্তু গত রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক দুঃখ প্রকাশ করা হয়েছে যেটি আমরা দেখেছি এবং বাংলাদেশের দূতাবাসে একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে।